মোহাব্বত, প্রেম, ভালোবাসা। একজন মুমিন, প্রকৃত মুমিন হতে গেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কতটুকু ভালোবাসা থাকা আবশ্যক সে বিষয়ে আমরা কোরআন এবং হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা যদি আমরা পাইতে চাই, শর্ত কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। যদি আমরা আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মহব্বত করতে পারি, এর প্রতিদানে আল্লাহ বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে ভালোবাসা শুরু করে দেব। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ ভালোবাসবেন এইটুকু তো শেষ নয়, এরপর আল্লাহ বললেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা তোমাদের যতগুলো গুনাহ রয়েছে আমার নবীকে মহব্বত করার কারণে, যদিও বা তুমি পাপী বান্দা হতে পারো, কিন্তু আমার নবীর মহব্বতটা হচ্ছে আলাদা। তুমি যদি আমার নবীকে মহব্বত করতে পারো, ভালোবাসতে পারো, তাহলে তোমার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন গফুর এবং রহিম। আমরা যখন হাদিসে পাকের দিকে লক্ষ্য করি, বিশেষ করে এটা সিহাহ সিত্তার প্রায় কিতাবের মধ্যে এবং কি মিশকাত শরীফের মধ্যেও হাদিস কানা এসেছে। সহিহ বুখারী শরীফের মধ্যে বাবুল ঈমান এর 15 নম্বর হাদিসে পাকের মধ্যে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খাদেম ছিলেন, যার উপাধি হচ্ছে খাদেমের রাসূল। যার উপাধি কি? খাদেমের রাসূল। সে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিস কানা মুত্তাফাকুন আলাই, এবং বুখারী শরীফের মধ্যে হাদিস কানা এসেছে, মিশকাতের মধ্যে এসেছে, বিভিন্ন কিতাবের মধ্যে এই হাদিস কানা এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে সন্তান, তোমাদের মাল, তোমাদের ধন দৌলত সবকিছুর চাইতে আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যতক্ষণ না পর্যন্ত তোমাদের হৃদয়ের চাইতে সবকিছুর চাইতে বেশি মহব্বত হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। একজন মুমিন, প্রকৃত মুমিন হতে গেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধন দৌলত যত কিছু আছে সবকিছুর চাইতে বেশি মহব্বত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অপর একটি হাদিসে পাকের মধ্যে, ওইটাও হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতাস সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আনাস ইবনে মালিককে জিজ্ঞেস করলেন, হে আমার প্রাণপ্রিয় সাহাবী হযরতে আনাস, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কিছু প্রস্তুত করতে পারি নাই, তেমন নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, যাকাত দিতে পারি নাই, হজ করতে পারি নাই। তিনি পারেন নাই বলতে এমন না, তিনি একেবারে আদায় করেন নাই। যতটুকুন ফরজ ছিল তিনি ততটুকুন আদায় করেছেন, অতিরিক্ত নফল তিনি আদায় করতে পারেন নাই। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আমি একটা জিনিস পেয়েছি, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আমার জীবন চেয়ে বেশি আল্লাহ এবং তার রাসূলকে বেশি মহব্বত করতে পেরেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, হে আনাস, তুমি শুনে রেখো, তুমি যে আল্লাহ এবং তার রাসূলকে বেশি মহব্বত করো, কিয়ামতের দিন দুনিয়ার মধ্যে যে ব্যক্তি যাকে বেশি মহব্বত করে, কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক তিনি এত বেশি খুশি হয়ে গেলেন, আল্লাহর হাবিব বললেন, আমি ইতিপূর্বে হযরতে আনাসকে এত বেশি খুশি হতে আর দেখলাম না। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম
যদি আমরা আল্লাহর হাবিবকে মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি, তাহলে আমাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিয়ামতের ময়দানে একসাথে আমরা থাকতে পারবো। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে লাভ না লস? লাভ আছে না নাই? আছে। কিয়ামতের ময়দানে আমরা ওই নবীর সাথে থাকতে পারবো, এটাই হচ্ছে আমাদের একটা গৌরবের বিষয়, ঠিক কি না? ঠিক। সেজন্য আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জান